সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পূর্তি ও ১৪ বছরের পদার্পণ উপলক্ষে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রানা প্লাজার সামনে এসব কর্মসূচির আয়োজন করে রানা প্লাজায় আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি এবং তাজরিন ফ্যাশনসে আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি। বিক্ষোভ সমাবেশে বক্তারা রানা প্লাজার মালিক সোহেল রানা এবং তাজরিনের মালিক দেলোয়ার হোসেন সহ দোষীদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের দাবি জানান। আলোচনা সভা শেষে নিহত শ্রমিকদের স্মরণে রানা প্লাজার সামনের অস্থায়ী বেদিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। এতে দুই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 14 বছরের এখনো আমরা সুস্থ হতে পারি নাই, অনেক অসুস্থ, যতদিন যাচ্ছে অনেক অসুস্থ। মানে একটা রোগের ওষুধ খেলে আরো কয়েকটা রোগ দেখা দেয়। ধরেন যে এরপর থেকে আমার ব্রেনটা আঘাত, হাড় ভাঙা, পায়ের হাঁটু ভাঙা, মেরুদণ্ড ভাঙা, এর থেকে এখন মানে কারণ ভয় পেতে পেতে হার্টের রোগ হচ্ছে। আমার 2টা পায়ে 6টা অপারেশন করা, আমি কোনো রকম ক্যারেজ দিয়ে হাঁটা চলা করতে পারি। এখন আমরা বলতে চাই, প্রায় 13 বছর বললাম, আমাদের এক দফা এক দাবি আমরা বলে গেছি, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের পুনর্বাসন করতে হবে, আজীবন চিকিৎসা দিতে হবে, কিন্তু আমাদের দেওয়া পর্যন্তই, কথা শোনা পর্যন্তই আমাদের কেউ শুনতেছে না। এবার 24 এপ্রিলে 13 বছর পূর্ণ হয়ে 14 বছর চলতেছে। এই 13 বছর ধরে আমরা কিন্তু এখানে অনেক কান্দাকাটি করি, কেউ কিন্তু কান্না সরাবে না। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে কিন্তু আমরা অনেক কান্দাকাটি করছি, কিন্তু আমার কান্না সারা দেয় নাই। তারপর ডক্টর ইউনূস আসলো, হ্যাঁ কিন্তু কান্না সারা দেয় নাই। আজকে আমরা এখানে আসার উদ্দেশ্য, আমরা স্মরণীয় থাকবে আজীবন, আমাকে মৃত্যুর আগ পর্যন্ত এই স্মরণীয় থাকবেই। তো আজকে আমরা একটা দাবি নিয়ে আসছি, 7 প্রকারের দাবি, যে এখানে একটা পুনর্বাসন করুক, আর আমাকে এককালীন একটা ক্ষতিপূরণ, আর আমাকে সুচিকিৎসা, একযোগ আয়ের সময় ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা এবং রানা প্লাজার জায়গাটা সরকার বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং পরিবারকে সুচিকিৎসা, একটা মেডিকেল আমরা তৈরি করার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন, এই যে 13 বছরও খুনি রানা সহ জড়িত ব্যক্তিদের কোনো শাস্তি নিশ্চিত করা হয় নাই। আমরা তাজরিন ফ্যাশন, রানা প্লাজা, টম্পাকু এবং শাহরিয়ার স্পাট্টাম সকল হত্যাকাণ্ডে আমরা বিচার চাই। উল্লেখ্য যে 2013 সালের 24 এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে 1138 জন শ্রমিক প্রাণ হারান এবং কয়েক হাজার শ্রমিক আহত হন। অন্যদিকে 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে 114 জন শ্রমিক মারা যান।